মেসি কাণ্ডে আরও বিপাকে অরব বিশ্বাস, হাইকোর্টে মিলল না রক্ষা কবচ। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুলডোজার অ্যাকশনে থমথমে যাদবপুর, উচ্ছেদের বিরোধিতায় আটক বহুজন। পুর দলে ফাটল, আইন জটের আশঙ্কা, মমতার পছন্দের মেয়র বাঁচতে সই দিল না অধিকাংশ কাউন্সিলর। দলবিরোধী কাজে বিধায়ককেও রেওতা নয়, সাব বার্তা শ্রমিকের। সাসপেন্ড 3 বিজেপি নেতা। যেখানেই হাত দিচ্ছি পচা দুর্গন্ধ, ব্রিগেডকে জেল বানাতে হবে, তৃণমূলকে খোঁচা শুভেন্দু অধিকারীর। জুনে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি, এককালীন টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর। ধসে তিস্তায় গাড়ি, দুদিন পর উদ্ধার 5 বছরের শিশুসহ একই পরিবারের 4 জনের দেহ। পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা, আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা। জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথি তৃণমূল কাউন্সিলর। ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে গণধর্ষণ, প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা। চাকরি দেওয়ার নাম করে কাটমানি, তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের। আগামীকাল ইন্ডিয়া জোটের মেগা বৈঠক, যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা মমতার। আমার একমাত্র এজেন্ডা মোহামেডান ক্লাবকে 1 নম্বরে নিয়ে যাব, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবির। আয়ুষ্মান ভারতে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ, সোমবার দিল্লিতে কেন্দ্রের সঙ্গে মৌস্বাক্ষর, উপস্থিতি থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশ কালো করে বৃষ্টি কলকাতায়, দক্ষিণের 5 জেলায় 60 কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস, উত্তরে ভারী বৃষ্টি। কলকাতার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক বাতিল করে দিলেন মমতা, উপস্থিতির সংখ্যা নিয়ে সংশয়ে কি এড়িয়ে গেলেন? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করেনি তারা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গের জন্য জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন প্রবল বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আজও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও বুধবার থেকে বাড়তে পারে কালবৈশাখীর দাপট। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, কিছু এলাকায় সেই গতি আরও বাড়তে পারে। অন্যদিকে সমুদ্র উত্তাল থাকবে। আগামী 24 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠের ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা করা হয়েছে। এছাড়াও বর্ষা আরও এগিয়ে এসেছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সিকিম, উত্তরবঙ্গ, উড়িষ্যা ও ছত্তিশগড়ের মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের এলাকায় যদি আকাশ কালো হয়ে আসে তাহলে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা। রাতভর উত্তেজনা, বিক্ষোভ, লাঠিচার্জ আর বুলডোজার অভিযান, সোমবার সকাল থেকে থমথমে যাদবপুর স্টেশন চত্বর। রবিবার গভীর রাতে যাদবপুর 2 নম্বর স্টেশন এলাকায় শুরু হয়েছে বড়সড় উচ্ছেদ অভিযান। অবৈধ দোকান ও নির্মাণ সরাতে নামে বুলডোজার, কিন্তু তার আগেই এলাকায় জড়ো হন বামপন্থী এবং কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রতিবাদে অংশ নেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হচ্ছে। এই অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। চারিদিক ঘিরে ফেলা হয় ব্যারিকেড দিয়ে। পুলিশ বারবার এলাকা খালি করার আবেদন জানালেও বিক্ষোভকারীরা রাস্তার উপর বসে পড়েন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করা হয়, এতে অন্তত 13 জন আহত হন। কয়েকজনের মাথা ফেটে যাওয়ার খবর মিলেছে। এই ঘটনার জেরে আটক করা হয়েছে এসএফআই এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ একাধিক আন্দোলনকারীকে। বিক্ষোভকারীদের সরানোর পর শুরু হয় বুলডোজার অভিযান। একের পর এক দোকান ও নির্মাণ ভেঙে ফেলা হয়। কয়েক ঘন্টার মধ্যেই পুরো এলাকা কার্যত খালি করে দেওয়া হয়েছে। এদিকে বহু ব্যবসায়ীর দাবি, তাদের জীবিকার একমাত্র ভরসা ছিল এই দোকানগুলি। চোখের সামনে সবকিছু ভেঙে যেতে দেখে অনেকেই কান্না করে ফেলেন।
উল্লেখ্য, এর আগে হাওড়া, শিয়ালদা এবং দমদম স্টেশনের এলাকাতেও একই ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রেল কর্তৃপক্ষ। যাদবপুরে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী দিনে এই ইস্যু আরও বড় রাজনৈতিক বিতর্কের রূপ নেয় কিনা এখন সেই দিকেই নজর থাকবে রাজ্যবাসীর। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে সবার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। একটি পরিবারের আনন্দের সফর মুহূর্তের মধ্যে পরিণত হলো মর্মান্তিক দুর্ঘটনায়। তিস্তা নদীর খালে তলিয়ে যাওয়া একটি গাড়ি থেকে উদ্ধার হলো একই পরিবারের 4 জনের নিথর দেহ। মৃতদের মধ্যে রয়েছে মাত্র 5 বছরের এক শিশুও। জানা গিয়েছে, সিকিমের বাসিন্দা পরিবারটি নিজেদের গাড়িতে করে শিলিগুড়ির চিকিৎসাধীন এক আত্মীয়ের বাড়ির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হলো না। গত শুক্রবার 10 নম্বর জাতীয় সড়ক ধরে আসার সময় রেম্বি ও বাগপুলের মাঝামাঝি এলাকায় পরিবারের সদস্যের সঙ্গে শেষবার ফোনে কথা হয় তাদের। তারপর আচমকায় বিচ্ছিন্ন হয়ে যায় মোবাইলের সংযোগ। স্থানীয় সূত্রে খবর, ওই সময় প্রবল বৃষ্টির জোরে পাহাড়ি ঝর্ণাগুলো ফুলে ফেঁপে ওঠে। সেই সঙ্গে নেমে আসে ভয়ঙ্কর ধস। প্রাথমিক অনুমান, ধসের আঘাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা তিস্তার গভীর খাদে পড়ে যায়। পরিবারের সঙ্গে যোগাযোগ না হওয়ার উদ্বেগ বাড়তে থাকে। এরপর আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে শুরু হয় বিশাল উদ্ধার অভিযান। পশ্চিমবঙ্গ পুলিশ, সিকিম প্রশাসন এবং এনডিআরএফ যৌথভাবে তল্লাশি চালায়। প্রথমে নদীর ধারে গাড়ির কিছু ভাঙা অংশ ও ব্যাটারি উদ্ধার হয়। তারপর আশঙ্কা আরও বাড়ে। অবশেষে 2 দিনের দীর্ঘ তল্লাশির পর নদীগর্ভ থেকে উদ্ধার করা হলো দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। কিন্তু অপেক্ষা করছিল আরও বেদনাদায়ক দৃশ্য। গাড়ির ভিতরেই মিলেছে একই পরিবারের 4 জনের নিথর দেহ। তাদের মধ্যে ছিল 5 বছরের এক শিশুও। উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রকৃতির রুদ্ররূপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তিস্তার এই মর্মান্তিক দুর্ঘটনা যেন আবার সেই কথাই মনে করিয়ে দিল। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। যারা ভিডিওটিকে লাইক করেননি তারা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।